আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা দেখব ভিজাজে কিভাবে একটা কন্টেস্ট দেখতে হয় বা কন্টেস্টের জিনিসটা কি, কন্টেস্টের কি কি কন্টেন্ট থাকে, কি কি জিনিস থাকে সেগুলো দেখব। তো কন্টেস্টের ক্ষেত্রে আমরা দেখব যে এইভাবে কন্টেস্টের নেমটা প্রথমে দেওয়া থাকে এবং এটা যে আমি এটা ল্যাব ফাইনাল নেওয়া হয়েছিল কন্টেস্টের কম্পিটিটিভ প্রোগ্রামিং এর, সেটা এই পেজের এই সেকশনগুলো ছিল এটা। অ্যান্ড দেন এখানে স্টার্টিং টাইমটা থাকে কন্টেস্টের বিগিনিং অ্যান্ড এটা এন্ড। এখানে অবশ্যই এটা বলে রাখা উচিত যে এটা কন্টেস্ট আছে শেষ, শেষ হয়ে যাওয়া কন্টেস্ট। আমরা একটা লাইভ কন্টেস্ট সহ একটা এক্সাম্পল দিব, তাহলে বুঝতে পারবো। তো এখানে হচ্ছে যে কন্টেস্টের নেমটা, আর এখানে স্টার্টিং টাইমটা, অ্যান্ড দেন এখানে হচ্ছে যে এন্ড টাইমটা, কখন এন্ড হবে। তো এখানে যে টাইমটা দেওয়া আছে 12:10 বিএসটি, মানে বাংলাদেশ স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড টাইম, যেটা হচ্ছে 12টা 10। আর এটা শেষ হয়েছে 14টায় বিএসটি। 14টা বলতে কি হচ্ছে, এটা 24 আওয়ার কাউন্ট করে, তাহলে দুইটাই শেষ হয়েছে। এটা 12টা 10-এ শুরু হয়েছে আর এটা দুইটাই শেষ হয়েছে কন্টেস্টটা। এখানে নর্মালি দেখা যাবে যখন কন্টেস্ট চলে তখন হচ্ছে যেখানে টাইমটা দেওয়া থাকে, কতক্ষণ টাইমটা কমপ্লিট হয়েছে, এটা এই জিনিসটা দেওয়া থাকে। আর এখানে হচ্ছে যে আমরা কন্টেস্টের ক্ষেত্রে যে রুলস রেগুলেশন দেওয়া থাকে সেই জিনিসগুলো এখানে দেওয়া আছে। যেমন এখানে একটা প্রধান কাজ হচ্ছে যে যখন আমরা কন্টেস্ট নিব আমাদের ল্যাব ফাইনাল, ল্যাব পারফরমেন্স বা ল্যাব ফাইনালের ক্ষেত্রে অবশ্যই কন্টেস্টে একটা সাবমিট করতে হবে। সাবমিট আর কোড অ্যাকসেপ্ট জিনিস সেম না, আমরা এখনই কথা বলবো এটা। তো সাবমিট করতে হবে প্রেজেন্ট থাকার জন্য, ক্লাসে প্রেজেন্ট কাউন্ট করার জন্য কন্টেস্টে বা ক্লাসে। আর অবশ্যই ভিজাজ আমরা যেভাবে ইনস্ট্রাক্টেড করছি সেভাবে আমাদেরকে কন্টেস্টটা কন্টিনিউ করতে, কন্টেস্টে ওই আইডিটা ইউজ করতে হবে, ওই আইডি দিয়ে কোডটা সাবমিট করতে হবে, নয়তো আমাদের কন্টেস্টটা কাউন্ট হবে না। আর নিকনেমে আমরা যেভাবে বলছি যে এটা আমরা আমরা যে বেঁচে আছি প্লাস যে সেকশন আছে সেটা আমাকে উল্লেখ করে দিতে হবে। এখন এখানে কয়েকটা জিনিস আছে, যেমন ওভারভিউ, প্রবলেম, স্ট্যাটাস, র্যাঙ্ক, অ্যান্ড দেন ডিসকাশন। এই কয়েকটা পার্ট আছে, আমরা দেখি আগে ওভারভিউতে কি বলছে। ওভারভিউতে হচ্ছে যে অ্যাকচুয়ালি কয়টা প্রবলেম আছে সেই জিনিসটা। যদি আমরা প্রবলেম থাকে তো প্রবলেমের নেমটা, টাইটেলে বলা হচ্ছে যে প্রবলেমের নেমটা। আর আমরা যেটা বললাম যে ভিজাস থার্ড পার্টি, তো এটা কোথা থেকে নেওয়া হয়েছে ওই অরিজিনটা বলা আছে, যে আমি কোন অনলাইন জাস্ট থেকে নেওয়া হয়েছে। আর নর্মালি আমরা যেহেতু আমি এটা এক্সাম নিয়েছিলাম তার জন্য পয়েন্ট দিছি, পয়েন্ট বলতে আমরা মার্ক হিসেবে কাউন্ট করতেছি এখানে। নর্মালি কিন্তু পয়েন্ট থাকে না, প্রত্যেকটাকে ওয়ান করে কাউন্ট করলে তখন এখানে কোনো পয়েন্ট থাকে না, জাস্ট এটা নর্মালভাবে থাকে। আমরা লাইভ এক্সাম্পল যখন দেখবো তখন দেখতে পারবো যে এই জিনিসটা বুঝতে পারবো। আর এগুলো হচ্ছে যে সিরিয়াল নাম্বারটা ABCDF, তাইলে এখানে দেখা যাচ্ছে যে 6টা প্রবলেম আছে আমার এখানে। আর কন্টেস্ট চলাকালীন স্ট্যাটাস, এই নাম্বারটা আর টাইটেলটা দেওয়া থাকবে। যদি পয়েন্ট দেওয়া থাকে পয়েন্ট থাকবে, আর যদি পয়েন্ট ওয়ান হয় তাহলে তখন এটা জিনিসটা থাকে না। অরিজিনটা হচ্ছে যে কন্টেস্টটা শেষ হওয়ার পর দেখায় যে কোনটা আমরা কোন অনলাইন জাস্ট থেকে নেওয়া হয়েছে। এইখানে যে জিনিসটা দেখাচ্ছে, যেমন এখানে বলা আছে 185/395, এটা বলতে কি বোঝাচ্ছে যে প্রথম এই যে প্রবলেমটা আছে, এই নাম্বার প্রবলেমটা, সেটা 395 বার সাবমিট করা হয়েছে। আর তার ভিতরে 185 বার অ্যাকসেপ্ট হয়েছে, মানে কি 395 বার এই প্রবলেমটা সাবমিট করা হয়েছে। আর তার ভিতরে 185 বার এটা অ্যাকসেপ্ট হয়েছে। এখানে ভালো করে খেয়াল করেন, আমরা কিন্তু এটা বলতেছি না যে 395 জন সাবমিট করছে। এরকমও হইতে পারে যে একজনই 3 বার সাবমিট করছে, এখানে কিন্তু থ্রি কাউন্ট হবে, এটা এরকম না যে ওয়ান কাউন্ট হবে। তো এরকম করে বলতেছি, যেমন এখানেও দেওয়া আছে বি নম্বর প্রবলেমটা 251 বার সাবমিট করা হয়েছে, তার ভিতরে 209 বার সাবমিট অ্যাকসেপ্ট হয়েছে। সি নাম্বারটা 112, আর 112 বার সাবমিট করা হয়েছে আর অ্যাকসেপ্ট হয়েছে 7 বার। এভাবে করে প্রত্যেকটা প্রবলেমে এভাবে করে দেওয়া আছে। সো এখন আমরা দেখছিলাম, আমরা প্রিভিয়াস ভিডিওতে দেখছি যে আমরা প্রবলেম সাবমিট করতে হবে, তাহলে এখানেও সেম কনসেপ্ট। জাস্ট আমার যেহেতু কন্টেস্টে আসছে তার জন্য এই যে নাম্বারগুলো আছে এগুলো অ্যাড করা হয়েছে এবং আমাকে প্রবলেমগুলো সার্চ করতে হবে না। আমাদের কন্টেস্টে একটা রুলস হচ্ছে যে কন্টেস্টে আমার ফিক্সড টাইম দেওয়া থাকবে, ফিক্সড টাইমের ভিতর প্রবলেমটা সলভ করতে হবে, অ্যান্ড ফিক্সড প্রবলেম দেওয়া আছে। আমি যেরকম কি আগে আমি নিজের মতো চুজ করে একটা প্রবলেম চুজ করে তারপর যে আমি এটা সাবমিট করছি বা আমি দেখছি এটা অ্যাকসেপ্ট হয়েছে কি হয় নাই সেই জিনিসগুলো, এখানে কিন্তু এরকম না। কন্টেস্টে হচ্ছে যে আমাকে ফিক্সড যে 6টা প্রবলেম দেওয়া আছে সেগুলোই আমাকে সলভ করতে হবে, সেগুলোই সাবমিট করতে হবে। সো আমরা দেখি এখন প্রবলেমে যদি যাই, আমরা প্রবলেমে যদি যাই তাহলে দেখবো যে আমরা তখন এইখানে সবগুলো প্রবলেম আছে। যেমন কি এখানে দেখেন এই পাশে কিন্তু দেওয়া আছে কয়টা প্রবলেম আছে। যেমন কি আমি এতে আছি এখন, এতে থাকার কারণে এখন এই নাম্বারটা কি প্রবলেম বলছে সেটা এখানে বলা আছে, স্টেটমেন্টটা দেওয়া আছে, প্রবলেম স্টেটমেন্টটা পুরোটা। আর যদি আমি চাই যে এই প্রবলেমটা সাবমিট করতে, দেন যে আমি এখানে সাবমিট অপশানে যাই, আমি এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে সাবমিট করে দেবো এরকম করে।
এখন যদি চাচ্ছি যে না আমি বি নাম্বার প্রবলেমটা দেখবো, তাহলে আমি বিতে ক্লিক করলে আমার প্রবলেমটা দেখাবে, শো করবে বি নাম্বারটা এইভাবে করে সি ডি এফ, এই সবগুলো প্রবলেমে আমার শো করবে সিরিয়াল ভাবে এভাবে করে। আর অবশ্যই যেই প্রবলেমটা আমার দরকার সেই প্রবলেমে আমি যে প্রবলেমটা সলভ করে এখানে কোডটা আমি কি করব, পেস্ট করে দিব অ্যান্ড সাবমিট করে দিব। স্ট্যাটাস জিনিসটা কি, আমার কন্টেস্টের ক্ষেত্রে স্ট্যাটাস জিনিসটা কি, এখানে হয়তো বা আমরা সবারটা এখন দেখতেছি, কিন্তু যখন কন্টেস্ট চলবে, কন্টেস্ট চলাকালীন শুধু আমি আমারটা সাবমিট করছি সেইগুলো দেখতে পারবো। নর্মালি আমি চাইলে প্রবলেমে যেও এই যে প্রবলেমটা সাবমিট করছি সেখানে হচ্ছে মাই স্ট্যাটাস দেখতে পারি। এখন যদি আমরা মাই স্ট্যাটাসে যাই, আমি যেহেতু এখানে এই আইডিতে আমার কোনো প্রবলেম সাবমিট করা হয়নি, তার জন্য আমার এখানে শো করতেছে না। বাট আমি মাই স্ট্যাটাসে গেলে দেখবো যে আমার সবগুলো প্রবলেম, আমি শুধু আমি যেগুলো সাবমিট করছি সেগুলো এটা। আর কন্টেস্ট চলাকালীন শুধু আমি আমারগুলো দেখতে পারবো এখানে, আর অন্যগুলা দেখা যাবে না। এখানে অন্যগুলা দেখা যাচ্ছে না, এখানে শুধু আমারগুলো দেখা যাবে যদি কন্টেস্ট শেষ হয়ে যায়। যেমন এখানে কন্টেস্টটা শেষ হয়ে গেছে, তার জন্য আমি ওভারঅল সবারটা প্রত্যেকটা দেখা যাচ্ছে এখানে। স্ট্যাটাস হচ্ছে এই জিনিসটা। তো স্ট্যাটাসে কি বলতেছে, স্ট্যাটাসে হচ্ছে যে কোন পার্সন কোন প্রবলেমটা কি ল্যাঙ্গুয়েজ দিয়ে সাবমিট করছে, অ্যান্ড দেন এটা লেভেলটা স্ট্যাটাসটা কি হয়েছে। স্ট্যাটাস বলতে এটা অ্যাকসেপ্ট হয়েছে নাকি রং আনসার নাকি কোন কোন ক্যাটাগরি। এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে, জাস্ট আমরা জাস্ট এখন দুইটা ক্যাটাগরি মাথায় রাখি, পরে নিয়ে আমরা ডিসকাশন করবো কতগুলো ক্যাটাগরি থাকতে পারে। রং আনসার মানে অ্যাকসেপ্ট হয়েছে নাকি রং আনসার হয়েছে, এই দুইটা জিনিস থাকে এখানে। তাহলে আমরা স্ট্যাটাসে বুঝতে পারবো যে আমার যে সবগুলো প্রবলেম আছে সেগুলো কোনটা আমি কয়বার সাবমিট করছি, কোনটার স্ট্যাটাস কি। স্ট্যাটাস বলতে কি হচ্ছে অ্যাকসেপ্ট নাকি রং আনসার এগুলো। আর র্যাঙ্ক লিস্টে কি হচ্ছে, র্যাঙ্ক লিস্টটা হচ্ছে যে আমার যে ওভারভিউ আছে তার ক্ষেত্রে ওভারভিউটা কনসেপ্টটা ক্লিয়ার করে দিই। ওভারভিউটা হচ্ছে যে প্রত্যেকটা প্রবলেম কয়জনের সাবমিট করছে আর কয়বার অ্যাকসেপ্ট হয়েছে, মানে এটা প্রবলেম ওয়াইজ। ওভারভিউটা হচ্ছে প্রবলেম ওয়াইজ। আর র্যাঙ্কটা হচ্ছে যে পার্সন ওয়াইজ, কয়জন আমার এখানে কন্টেস্টেন্ট আছে, প্রত্যেকে কোন প্রবলেমটা কয়বার সাবমিট করছে আর কোনটা অ্যাকসেপ্ট হয়েছে এই জিনিসটা। যেমন আমি যদি ফার্স্ট পার্সন যে আছে তারটা যদি দেখি, তাহলে আমরা দেখবো যে 6টা প্রবলেম ছিল। ওভারভিউতে যেমন 6টা প্রবলেম ছিল আমরা এখানে দেখলে দেখতে পারবো। ওই দেখেন 6টা প্রবলেমে বলা আছে। তো 395 বার, সরি 395 বার সাবমিট করা হয়েছে আর অ্যাকসেপ্ট হয়েছে কয়বার, 185 বার। এখন এই র্যাঙ্কে আমি বুঝতে পারবো যে কার কারটা কয়বারে সাবমিট করতে হবে কয়বারে অ্যাকসেপ্ট হয়েছে। যেমন প্রথম প্রবলেম যেটা আছে সেটা এখানে কি হয়েছে, গ্রিন কালার দিয়ে, এখানে যে গ্রিন কালার, এখানে যে কালারগুলো আছে তার ভিতরে গ্রিন কালার যেগুলো আছে সেগুলো অ্যাকসেপ্ট হয়েছে। আর যেটা রেড কালার বা রেডিশ কালার যেটা আছে সেটা দিয়ে বোঝায় এটা সাবমিট করা হয়েছে বাট অ্যাকসেপ্ট হয়নি, রং আনসার। সাবমিট করা হয়েছে বাট অ্যাকসেপ্ট হয়নি। আর যেটা কোনো কালারই দেওয়া না, ইট মিনস কি আমি একবারও সাবমিটও করিনি। ঠিক আছে, হয়তো বা আমি ট্রাই করতে পারি বাট আমার এখানে কন্টেস্টে সাবমিট করা হয়নি। সাবমিট হলে তখন রাইট হলে গ্রিন হয়ে যায়, আর রং হলে আমার রেড কালারটা হয়ে যায়। তো আমরা এখানে বলতে পারি যে ফার্স্ট পার্সন আছে, সে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, মানে কি এ বি সি ই অ্যান্ড এফ ট্রাই করছে, মানে সাবমিট করছে, তার ভিতরে এ বি সি অ্যান্ড ই অ্যাকসেপ্ট হয়েছে বাট এটা অ্যাকসেপ্ট হয়নি, এফ নাম্বারটা রং আনসার দেখাচ্ছে। তো এখন এখন এখানে যদি আমরা দেখি, আবার গ্রিন কালার ভিতরে দুইটা আছে, একটা লাইট গ্রিন একটা ডার্ক গ্রিন। ডার্ক গ্রিন বলতে কি বোঝাচ্ছে, এই প্রবলেমটা এই নাম্বার যে প্রবলেমটা আছে সেটা সর্বপ্রথম কে সাবমিট করছে, সরি সাবমিট না, সর্বপ্রথম কার অ্যাকসেপ্ট হয়েছে। সাবমিট তো অনেকে করতে পারে বাট সর্বপ্রথম কার অ্যাকসেপ্ট হয়েছে। যেমন এখানে দেখতে পাচ্ছি সময়টা কিন্তু উল্লেখ দেওয়া দেওয়া থাকে। সময় বলতে এখন এখানে যে সাবমিট করা হয়েছে তাহলে দেখা যাচ্ছে যে ফার্স্ট কলামটা যদি দেখি, এ নাম্বার কলামে যদি দেখি তাহলে একটাই আছে, এটা মানে কি এই পার্সন, এই যে পার্সন আছে সে এই নাম্বারটা ফার্স্টে সাবমিট করছে, তার জন্য এটা ডার্ক গ্রিন হয়ে আছে। বি নাম্বারটা কে সাবমিট করছে, এই পার্সন সাবমিট করছে, তার জন্য ওটা কি হয়ে আছে, ডার্ক গ্রিন হয়ে আছে। এখন যদি সি নাম্বার দেখি, সি নাম্বারটা কি আগে সাবমিট করছে, এই পার্সনে সাবমিট করছে, তার জন্য ওর এখানে যে এটা ডার্ক গ্রিন হয়ে আছে। যেহেতু ডি নাম্বার কেউ সাবমিট করে নেই, অ্যাকসেপ্ট করে নেই, সরি অ্যাকসেপ্ট, ওইগুলো সাবমিট হবে না, অ্যাকসেপ্ট হবে। তো ই নাম্বারটা কার অ্যাকসেপ্ট প্রথম হয়েছে, এই পার্সনের। আর এফ নাম্বারটা হচ্ছে যে এই পার্সনের। তো আমরা বলতে পারি যে এখান থেকে দেখে বলা যায় যে কোনটা আগে অ্যাকসেপ্ট হয়েছে। এরপরে ওগুলো হচ্ছে যে সবগুলো লাইট গ্রিন আকারে দেখা শো করে, এটা এই জিনিসটা আসছে। তাহলে আমরা ওভারঅল র্যাঙ্ক লিস্টে এই যে কালার দিয়ে যে জিনিসটা বুঝেছে সেটা আমরা বুঝতে পারছি। এখন কথা হচ্ছে যে কন্টেস্টের ক্ষেত্রে আমরা যদি কোর্স অনুসারে চিন্তা করলে আমরা কিন্তু কন্টেস্টের র্যাঙ্কটা কাউন্ট করব না, বাট নর্মালি কন্টেস্টের র্যাঙ্ক কিভাবে কাউন্ট করে সেটা বলতেছি আমরা। ফার্স্ট অফ অল হচ্ছে স্কোর। স্কোর বলতে কি বোঝাচ্ছে, এক একটা প্রবলেমে আমার কত পয়েন্ট দেওয়া আছে। আমরা নর্মালি বলছিলাম যে নর্মালি ওয়ান থাকলে তখন এখানে সব জায়গায় ওয়ান লেখা থাকবে। যদি আমরা প্রথম প্রবলেমটা কত দিয়েছিলাম, ওভারভিউ যদি চেক করি তাহলে প্রথমটা 8, এরপরটা 5, এরপরে 6, এরপর 7, 7, 7।
তো তার জন্য আমার এখানে দেখবেন যারা 8 অ্যাকসেপ্ট, প্রথমটা এই নাম্বার প্রবলেমটা অ্যাকসেপ্ট হয়েছে তার জন্য এটা 8 আসছে। এখানে প্রবলেমটা কি আছে, 8 আসছে, এরপরটা 5 পাইছেও, এরপর হচ্ছে 6, এরপর 7, আর এটা পার্শিয়ালি অ্যাকসেপ্ট হয়েছে, পার্শিয়ালি কাজ করছে, তার জন্য এটা 1 পয়েন্ট, মানে এটা 7 ছিল, 7 এর ভিতরে 1.75 পাওয়া হয়েছে, মানে পার্শিয়ালি ওটা অ্যাকসেপ্ট হয়েছে, নট যে এটা পুরোপুরি অ্যাকসেপ্ট হয়েছে। জাস্ট রং আনসার, বাট পার্শিয়ালি অ্যাকসেপ্ট হয়েছে। এটা কতগুলো কন্টেস্টে আমরা করতে পারি যে পার্শিয়ালি অ্যাকসেপ্টেন্সটা দেখাইতে পারি। তো এর জন্য এই টোটাল পয়েন্টগুলো সাম করলে কত আছে, 27.75। সো এখানে হচ্ছে যে আমার কন্টেস্টের ক্ষেত্রে যার স্কোর সবচেয়ে বেশি হবে তাকে প্রায়োরিটাইজ আগে করা হয়। অ্যান্ড দেন যদি স্কোর সেম হয়ে যায়, যেমন আমার এই দুই পার্সনের ক্ষেত্রে স্কোর সেম, 27, 27, সেকেন্ড এবং থার্ড, তখন যে আমার দেখা হয় পেনাল্টি টাইম। হোয়াট ইজ পেনাল্টি টাইম, তাহলে আমাকে এটা জানতে হবে। পেনাল্টি টাইম হচ্ছে যে আমার এটা কোনো প্রবলেম সাবমিট করছি অ্যাকসেপ্ট হওয়ার সময়, অ্যাকসেপ্ট হওয়ার সময় কন্টেস্টের যে সময়টা অতিবাহিত হয়ে গেছে সেই সময়টাকে ওইটার কি বলা হয়, পেনাল্টি টাইম বলা হয়। যেমন আমরা যদি বলি এখানে যে প্রবলেমটা আছে সেটা হচ্ছে যে সেকেন্ড পার্সন এই নাম্বার প্রবলেমটা 7 মিনিট, যখন কন্টেস্টে, যখন ওর প্রবলেমটা অ্যাকসেপ্ট হয়েছে তখন কতক্ষণ চলতেছিল, কন্টেস্টের 7 মিনিট 51 সেকেন্ড চলতেছিল। তার জন্য এটা কি হয়েছে, এটা এখানে ওর প্যানেলি টাইম, এই প্রবলেমের প্যানেলি টাইম হচ্ছে 7 মিনিট 51 সেকেন্ড। সেকেন্ড যে প্রবলেমটা ও সাবমিট করছে যখন অ্যাকসেপ্ট হয়েছে, অ্যাকসেপ্ট হওয়ার সময় এই কন্টেস্টের টাইম চলতেছিল 42 মিনিট 20 সেকেন্ড। তার জন্য ওর এই প্রবলেমের জন্য প্যানেলি টাইম 42 মিনিট 20 সেকেন্ড। এভাবে করে প্রত্যেকটারই পেনাল্টি টাইম এভাবে কাউন্ট করা হয়েছে। তাহলে এখানে পেনাল্টি বলতে কি বলছে, এখানে হচ্ছে ওভারঅল সবগুলোর সাম, সবগুলোর সাম যেটা আছে সেটা। এবং যদি শব্দটা বলাই আছে পেনাল্টি, তো পেনাল্টিটা হচ্ছে যে যার সবচেয়ে কম তাকে, মানে যদি আমার স্কোর সেম থাকে তখন হচ্ছে যার পেনাল্টি কম হবে তাকে প্রায়োরিটাইজ আগে করা হয়। তার জন্য এখানে ওর পেনাল্টি টাইম হচ্ছে কত, 1 ঘন্টা 53 মিনিট 28 সেকেন্ড। আর যদি আমরা এটা হাওয়ারটা সরাই ফেলি তাহলে দেখবেন যে 113, 113 বলতে কি বোঝাচ্ছে, 113 মিনিট। পরের জন্যটা হচ্ছে 337 মিনিট, তার জন্য ওরটা আগে নেওয়া হয়েছে। যদিও বা পেনাল্টি টাইমে আরেকটা জিনিস অ্যাড হয় যেটা আমরা এখানে অ্যাড করিনি, নর্মালি যেহেতু আমরা কোর্সের জন্য করতেছি, তা হচ্ছে যে রং আনসার। মানে কি, যেমন যদি আমরা সেকেন্ড পার্সনের জিনিসটা দেখি, সেকেন্ড পার্সন প্রথম যে প্রবলেমটা করছে এই পয়েন্টের পাশে অনেকগুলোর পাশে মাইনাস দিয়ে কিছু দেওয়া আছে, যেমন এর প্রথমটার ক্ষেত্রে ফার্স্ট পার্সনের কাছে -2, -1, -1, এবং ওরটার ক্ষেত্রে -3 দেওয়া আছে। এখানে কোনো কিছু আবার দেওয়া নেই। সেটা হচ্ছে যে যখন আমি একটা প্রবলেম সাবমিট করি এটা অলওয়েজ যে ফার্স্ট টাইমে যে অ্যাকসেপ্ট হয়ে যাবে সেরকম না। তো যদি অ্যাকসেপ্ট হয় তখন এটা গ্রিন কালার হয়ে যায়, আর যদি কোনো কারণে অ্যাকসেপ্ট না হয় তখন এটা রেড কালার হয়ে থাকে। এবং যদি পরবর্তীতে অ্যাকসেপ্ট হয় তখন আমার এটা এইখানে ব্রেকেটে বলে দেয় যে এটা কয়বার রং আছে দেখাইতে। যেমন এখানে যদি আমরা দেখি এই প্রবলেমটা যদি আমরা দেখতে যাই এখানে, যে এখানে যে প্রবলেমটা আছে সেটা হচ্ছে যে টোটাল 4 বারে অ্যাকসেপ্ট হয়েছে। এই কম্পাইলার এর না রং আনসারগুলো কাউন্ট করে। তো আমরা যদি দেখি এখানে একবার রং আনসার, দুইবার রং আনসার, তিনবার রং আনসার, 4 নম্বরে যে ওর কি হয়েছে, অ্যাকসেপ্ট হয়েছে। তো এই অ্যাকসেপ্টের জন্য গ্রিন কালার, আর যেহেতু তিনবার রং আনসার হয়েছিল তার জন্য এর জন্য -3 দেওয়া আছে। এইভাবে এই প্রবলেমটা দেখা যায়। এখানে দেখেন যেটা ও ফার্স্ট পার্সনের বি নাম্বারে যে প্রবলেমটা আছে, ফার্স্ট পার্সনের বি নাম্বার, ওর মানে তাহলে অ্যাকচুয়ালি সাবমিট করছে কয়বার, ও দুইবার সাবমিট করছে। একবার রং আনসার আর আরেকবার হচ্ছে যে অ্যাকসেপ্টেন্স, যার জন্য এটা গ্রিন কালার হয়ে গেছে। তো এই জিনিসটা হচ্ছে যে এই জিনিসটা আমরা বুঝতে পারছি যে এখানে হচ্ছে যে মাইনাস দিয়ে কি বোঝাচ্ছে, যে আমার যে প্রবলেমটা অ্যাকসেপ্ট হয়েছে, অ্যাকসেপ্ট হওয়ার পর কয়বার অ্যাকসেপ্ট কততম বার হয়েছে। তাহলে আমরা এখানে দেখে বলতে পারি গ্রিন কালার জন্য একবার বলতে পারি, আর মাইনাস দিয়ে কি বোঝাচ্ছে যে কয়বার রং আনসার হয়েছে। টোটাল তাইলে ওই প্রবলেমটা কয়বার সাবমিট করছে, দুইবার, যার ভিতরে একবার রং আনসার আর একবার হচ্ছে যে অ্যাকসেপ্টেন্স। যেমন আমরা এটা যদি বলতে পারি তাহলে এটাতে কি হবে, ও টোটাল 3বার সাবমিট করছে, তার ভিতরে দুইবার -2 থাকার কারণে দুইবার রং আনসার, আর 3 নম্বর বার এটা অ্যাকসেপ্ট হয়েছে। সো এখন যে প্রবলেমগুলো অ্যাকসেপ্ট হয় তার জন্য প্রত্যেকটা রং আনসারের জন্য 20 মিনিট পেনাল্টি যোগ হয়। 20 মিনিট, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল রুলস। আমরা চাইলে এটা অ্যাড করতে পারি, আমরা আমাদের প্রোগ্রামের জন্য কিছু অ্যাড করে নিতে পারি, বাট ইন্টারন্যাশনাল রুলস বা আইসিপিসি রুলস হচ্ছে যে প্রত্যেকটা রং আনসারের জন্য কি হবে, 20 মিনিট অ্যাড হবে। অবশ্যই এই প্রবলেমটা অ্যাকসেপ্টেড হইতে হবে, অ্যাকসেপ্ট না হলে পেনাল্টিও কাউন্ট হয় না, তার জন্য ওর রং আনসারও কাউন্ট হবে না। যেমন যদি আমরা একটা ইন্টারন্যাশনাল রুলস ফলো করতাম, ওর তাহলে কতক্ষণ সময় আছে, 259 মিনিট লাগছে। যদি আমরা এখানে ওর যদি অ্যাকচুয়ালি আমি ইন্টারন্যাশনাল রুলস ফলো করতাম তাহলে এখানে কত আছে, -2 মানে দুইবার রং, এখানে হচ্ছে একবার, এখানে একবার, আর এখানে একবার, কিন্তু এটা অ্যাকসেপ্ট হয়নি, পুরোপুরি অ্যাকসেপ্ট হয়নি, তার জন্য এটা আমি কাউন্ট করতে পারি না। তাহলে টোটাল কত আছে, চারটা। চারটা হইলে চার
20-এর সাথে 4 গুণ করলে আমার কত আছে, 80 মিনিট। তাহলে এর সাথে আরো 80 মিনিট অ্যাড হবে। সেম জিনিস ওর জন্য, এখানে কত আছে, -3। তাহলে যে সময়টা দেওয়া আছে তার সাথে আরো কত অ্যাড হবে, 3 গুণ 20, তাহলে 60 মিনিট অ্যাড হবে। এইভাবে করে হচ্ছে যে ওভারঅল আমরা এখানে বলতে পারি যে কন্টেস্টটা এভাবে হয়। তো যেমন আমরা যদি দেখতে যাই, এখানে আমরা যদি দেখি টাইমগুলা, ওদের টাইমগুলা সাম আপ করলে এখানে আছে 158 মিনিট। 158 মিনিট, যেহেতু এটা মাইনাস আসছে, ওর -1, এটা কিন্তু কাউন্ট হয়নি, এখানে কিন্তু সময় আছে। ও কখন সময় সাবমিট করছিল, ও 54 সেকেন্ডের সময় সাবমিট করছিল এটা, বাট এটা অ্যাকসেপ্ট হয়নি, তার জন্য এটা কি হয়নি, এটা কাউন্টেও আসেনি। বাট এই টাইমগুলো কাউন্টে আসছে। তো এগুলো ছিল যে আমাদের ওভারঅল ওভারভিউ অফ আ কন্টেস্ট। আর এখানে একটা প্রশ্ন ডিসকাশন, এমন হয় অনেক সময় যে কন্টেস্টের ক্ষেত্রে আমাদের কিছু প্রবলেম অ্যারাইজ করে, হয়তোবা কোনো কারণে আমি যেটা সাবমিট করছি সাবমিট হচ্ছে না। তখন আমরা চাইলে এখানে কমেন্ট করে বলে দিতে পারি, প্রত্যেকে এটাতে কমেন্ট করতে পারে, কমেন্ট করে বলে দিতে পারি যদি এটা কার জন্য লাগে, যে জাজকে জানানো লাগবে, অর অন্যদেরকে জানাতে হবে যে প্রবলেমটা সাবমিট করা যাচ্ছে না, ঠিক আছে, তখন আমরা এখানে করতে পারি। অবশ্যই এখানে কোড দেওয়া যাবে না, কোড দিলে এটা ডিসকোয়ালিফাইড হয়ে যায়। কিন্তু জাস্ট যদি এরকম প্রবলেম হয় তো অনেক সময় কি করে জাজ, এমন কোনো প্রবলেম ক্রিয়েট হয়েছে বা সমস্যা হচ্ছে, তখন জাজ এখানে ডিসকাশনে কি করে দেয়, এটা কমেন্ট লিখে দেয় যে এই প্রবলেমের সমস্যা আছে, ওই প্রবলেমের সমস্যা আছে। তো কন্টেস্ট করার সময় এই ডিসকাশনটা অনেক সময় দেখা উচিত যে কি লেখা আছে, যদি এক্সট্রা কিছু লেখা থাকে এখানে। তো এটা ছিল যে আমাদের ওভারঅল একটা কন্টেস্টের ধারণা। তো আমরা এখন লাইভ একটা কন্টেস্ট দেখবো যে কিভাবে সাবমিট করলে কি কি কাজ করা যায় সেই জিনিসটা। তো ওটার জন্য আমার অবশ্যই যে জিনিসটা আছে সেই জিনিসটা হচ্ছে যে আমার যখন কন্টেস্টটা দেওয়া হবে তখন অবশ্যই আমাকে কন্টেস্ট লিঙ্ক এভাবে এই জিনিসটা দেওয়া থাকবে। আমরা যদি দেখতে যাই, আমরা সাবমিট যখন করবো তখন আমার এই কন্টেস্ট লিঙ্কটা এভাবে দেওয়া থাকে। আমরা যে কন্টেস্ট লিঙ্কটা দেওয়া থাকবে, যেহেতু লিঙ্ক বলা আছে তার জন্য অবশ্যই আমার ইউআরএল উপরে, উপরে যে লিঙ্ক বার আছে লিঙ্ক বার দিব, সার্চ বারে না, লিঙ্ক বার দিলে অনেক জলদি আসে যায়। তাহলে কি থাকবে, vijaas.net/contest স্ল্যাশ তারপর থাকবে যে 6 ডিজিটের নাম্বার। এটা হচ্ছে অ্যাকচুয়ালি কন্টেস্টের আইডি, কত নাম্বার কন্টেস্টটা হচ্ছে। তাহলে আমরা এখানে একটা কন্টেস্ট নিয়ে কথা বলি, সেটা হচ্ছে এই কন্টেস্টটা। তো এখানে যেটা আছে, আমার প্রত্যেকটা কন্টেস্ট কিন্তু 3টা ক্যাটাগরির হয়, আমরা বলে রাখছিলাম, যেটা প্রোটেক্টেড, একটা পাবলিক, আর হচ্ছে প্রাইভেট। পাবলিকটা কি, জাস্ট কন্টেস্ট লিঙ্কটা জানলে আমি সরাসরি যাই সবগুলো প্রবলেম দেখতে পারবো, চেক করতে পারবো এবং সাবমিট করতে পারবো, কোনো সমস্যা নেই। আর এটা হচ্ছে প্রোটেক্টেড। প্রোটেক্টেড জিনিসটা কি, আমি জাস্ট কন্টেস্ট লিঙ্ক জানলে হবে না, আমাকে একটা পাসওয়ার্ডে দেওয়া থাকে, কন্টেস্টের পাসওয়ার্ড যেমন এখানে দেওয়া আছে, এটা হচ্ছে প্রাইভেট ক্যাটাগরির কন্টেস্ট। তো আমি পাসওয়ার্ডটা জানলে আমি প্রবলেমগুলো চেক করতে পারবো অ্যান্ড দেন সলভ করতে পারবো, সাবমিট করতে পারবো, অন্যথায় করা যাচ্ছে না। আর প্রোটেক্টেড কোন জিনিসটা, আমি প্রবলেমগুলো দেখতে পারবো, ঠিক আছে, আমার তখন পাসওয়ার্ড লাগবে না, বাট সাবমিট করতে গেলে পাসওয়ার্ডটা লাগে। তাহলে আমরা এখন যে প্রবলেমটা দেখতেছি সেটা হচ্ছে প্রোটেক্টেড টাইপের কন্টেস্ট। আমরা এখন একটা লাইভ কন্টেস্টে কীভাবে সাবমিট করতে পারি সেটা দেখবো। সো এখানে আমরা যদি লগ ইয়াটা করে ফেলি, আহ, ওই যে হাওয়ারটা আছে, সো এখানে হচ্ছে লাইভ একটা কন্টেস্ট আমরা দেখতেছি। যেমন আমরা যেটা বলছিলাম, যেটা সময় শুরু হয়েছে 2/7/18-তে, 18 ঘন্টা মানে 6টায়, 6টায় সন্ধ্যা 6টায় শুরু হয়েছে আর এটা শেষ হবে 2/12/18 মানে সন্ধ্যা 6টায় আবার শেষ হবে। তো এখানে যে কন্টেস্টের টাইম যেটা বলছিলাম যে এখন এতক্ষণে আমাদের কতক্ষণ সময় চলে গেছে, 1 দিন 19 ঘন্টা 7 মিনিট 4 সেকেন্ড যাচ্ছে। আর বাকি রিমেনিং টাইমটা এখানে দেখাচ্ছে, এখানে রানিং দেখাচ্ছে, এই যে টাইমটা দেওয়া আছে সেই জিনিসটা। এবং এখানে আমরা বললাম যে ডিসকাশনে যেটা আমরা বলছিলাম, যেখানে আমরা যেহেতু এখানে ইয়া করা হচ্ছে, কন্টেস্টটা করা হচ্ছে এখানে, আমরা যদি একটু ইয়া দিয়ে দেখি, এখানে কন্টেস্ট লিঙ্কটা আমার লাগতেছে, এখানে কন্টেস্ট পাসওয়ার্ডটা। সো এখানে দেখেন আমরা যখন কন্টেস্ট চলবে তখন হচ্ছে যে আমরা জাস্ট এই জিনিসগুলো পাবো, যেহেতু আমার এখানে পয়েন্ট দেওয়া নেই তার জন্য আমরা প্রত্যেকটাকে 1 হিসেবে কাউন্ট করছে। তো এখানে কোনো কিছু দেখাচ্ছে না, এই তো প্রবলেম। আমি চাইলে প্রত্যেকটা প্রবলেম এখানে শো করতে পারি, চেক করতে পারি। যেমন ধরেন আমি এখন এই প্রবলেমটা সাবমিট করব, তো আমি চাইলে দেখতে পারি স্ট্যাটাস, দেখছেন এখন স্ট্যাটাসে অনেকেই কিন্তু প্রবলেম সাবমিট করছে। বাট যেহেতু কন্টেস্ট চলতেছে এখন, এখন কিন্তু আমি এটা শো করতে দেখতে পাচ্ছি না, কারণ কি শুধু আমারগুলো দেখতে পারবো এখানে। এই তো কন্টেস্ট র্যাঙ্ক লিস্টে এখানে যারা যারা সাবমিট করছে তাদের আইডিগুলো আছে এখানে সবগুলা। আর ডিসকাশনে যদি কেউ কিছু লিখে থাকে তাহলে ডিসকাশনে এই জিনিসটা আসবে। সো চলেন আমরা একটা প্রবলেম সাবমিট করি, যে বি নাম্বার প্রবলেম যেটা আছে সেটা এখানে প্রবলেম একটা দেওয়া আছে, আমি এখন এটা সাবমিট করার চেষ্টা করব।
তো আমরা সাবমিটটা করি। যেখানে C++ আমি ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করা হয়েছে, যে জিনিসটা আছে সেটাই সিলেক্ট করে রাখলাম, অ্যান্ড দেন এখানে সাবমিট করতেছি আমি। সো আমার এখানে যে কোডটা আছে সেটা বলতেছে সাবমিটেড বিফোর। তো যেহেতু যে জিনিসগুলো দেওয়া আছে সেটা যে আমার সাবমিট কোড হয়ে গেছে, তাহলে আমি জাস্ট এটা চেঞ্জ করি। সো যখন আমি একটা কোড সাবমিট করব তখন এখানে এইভাবে দেখাবে। দেখানোর পর দেখেন এখানে আমার কোডটা কিন্তু সাবমিট হয়ে গেছে, অ্যাকসেপ্টেড। সো আমি যদি চাই এখন এখান থেকে আমি কি করতে পারি, আমি স্ট্যাটাসে যেতে পারি। স্ট্যাটাসে গেলে এটা আমি বি নাম্বার যে সাবমিট করছি সেই জিনিসটা দেখা যাচ্ছে। এবং আমি যদি এখন র্যাঙ্ক লিস্টে যাই, আমার কিন্তু র্যাঙ্ক লিস্ট দেখাবে। দেখেন নিচে কিন্তু এমনি আমাকে দেখাচ্ছে আমি কততমতে আছি সেই জিনিসটা, এবং এখানে ওভারঅল সবটা দেওয়া আছে, এবং আমারটা একটু ডার্ক ব্লু করে দেখাবে যে আমি কততমতে আছি এই জিনিসটা। তো এই জিনিসটা দেখাচ্ছে যে আমি এই প্রবলেমটা সাবমিট করছি। এবং অবশ্যই এখানে দেখবেন আমি কখন সাবমিট করছি, আপনি যদি সময়টা দেখেন, আমি যখন সাবমিট করা হয়েছে, আমরা যদি স্ট্যাটাসে যাই, এখানে দেখেন আমার কিন্তু সময়টা দেওয়া আছে, আমি কখন সাবমিট করছি। এই প্রবলেমে যদি চেক করি আমার প্রবলেমে, দেখা যাবে আমি 13টা 9। তাহলে তার সাথে যদি আমি সময়টা কাউন্ট করি, টোটাল সময়টা ওইখানে দেখবেন এই সময়টা দেওয়া আছে, এই তো 1 ঘন্টা 19, একদিন 19 ঘন্টা 9 মিনিট এই জিনিসটা। সো আমরা লাইভেও একটা প্রবলেম দেখি সাবমিট কিভাবে করছি, এবং আমি আমার র্যাঙ্ক লিস্টটা কিভাবে দেখতে পারবো সেটা দেখে নিয়েছি। তাহলে আজকে এতটুকুই, ইনশাল্লাহ এরপর আমরা দেখবো আমাদের নেক্সট ক্লাসে আমরা কিভাবে করতে পারি এটা জিনিসটা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।